যাদের কোরবানি কবুল হবে না, কোরবানি আল্লাহর নির্দেশ। সামর্থ্যবানদের ওপর তা আদায় করা ওয়াজিব। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানি নিয়ম করে দিয়েছেন, তেমনি এ জাতির সামর্থ্যবানদের ওপরও কোরবানি আবশ্যক। কিন্তু সবার কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। কারা তারা? কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। আল্লাহর জন্য পরিশুদ্ধ ও একনিষ্ঠ ইবাদত। এ ইবাদতে বিন্দুমাত্র সন্দেহ সংশয়ের স্থান নেই। কোনো রকম সন্দেহ সংশয় থাকলে কোরবানি হবে না। কোরবানি দেওয়া সত্ত্বেও যাদের কোরবানি আদায় হবে না, তারা হল: ১. নিয়তে বিশুদ্ধতা না থাকলে কোরবানি কবুল হওয়ার জন্য একনিষ্ঠতা তথা নিয়ত বিশুদ্ধতা থাকা জরুরি। কোরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালোভাবে জেনে বুঝে অংশীদার নির্বাচন করা। কারণ কোনো শরিকের নিয়ত গলদ হলে কারও কোরবানি, অন্য শরিকদের কোরবানিও শুদ্ধ হবে না। কেননা আল্লাহর কাছে কোরবানি রক্ত, মাংস ও হাড় কিছুই পৌঁছায় না, বরং পৌঁছে মানুষের নিয়ত তথা তাকওয়া। ২. কোরবানির পশুর প্রদর্শনী করলে কোরবানি হবে শুধু আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য কিংবা সুনাম সুখ্যাতির জন্য নয়। মানুষকে দেখানোর জন্য বাজারের বড় বড়, সুন্দর ও দামি পশুই জবাই করলেই কোরবানি হবে না, বরং তাতে ইখলাস থাকতে হবে। তবেই কোরবানি কবুল হবে। কোরবানির পশু প্রদর্শনীর ইচ্ছা থাকলে এ কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তা উঠে এসেছে কোরআনের বর্ণনায়। অর্থ: নিশ্চয়ই আল্লাহ তো মুত্তাকী, পরহেজগার ও সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা, আয়াত ২-৭। ৩. কোরআন সুন্নাহর বিধানের লঙ্ঘন হলে আল্লাহ ও তার রাসূলের বিধিবিধান অনুসরণ করা ছাড়া কোনোভাবেই কোরবানি কবুল হবে না। বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন, সুতরাং যারা কোরবানি করবেন তাদের কোরবানি কবুল হওয়ার জন্য কোরআন সুন্নাহর দিক নির্দেশনার প্রতি লক্ষ্য রাখার গুরুত্ব অপরিসীম। যারা শুধু বছর জুড়ে এ পশু জবাই করে গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয়, তাদের কোরবানিও গ্রহণযোগ্য হবে না। ৪. ভাগবণ্টনে গরমিল হলে কোরবানির পশুতে প্রত্যেকের অংশ সমান হতে হবে। কারও অংশ অন্যের অংশ থেকে কম হতে কারও অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারও আধা ভাগ, কারও ১.৫ ভাগ। এমন হলে কোনো শরিকের কোরবানি শুদ্ধ হবে না। উট, গরু, মহিষ ৭ ভাগে এবং ৭-এর কমে যে কোনো সংখ্যা যেমন ২, ৩, ৪, ৫ ও ৬ ভাগে কোরবানি করা জায়েজ। উটের বয়স ৫ বছর হতে হবে। গরু ও মহিষের বয়স ২ বছর হতে হবে। যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্য ছাড়া কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরিকদের কোরবানিও কবুল হবে না। ৬. অবৈধ টাকায় কোরবানি করলে, হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধু পবিত্রতাই গ্রহণ করেন। তিরমিজি ২৯৮৯। তাছাড়া কোরআনুল কারিমে হালাল সম্পদ থেকে ব্যয় করার নির্দেশ এসেছে ভাবে, হে ঈমানদারগণ! তোমরা ব্যয় কর তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। সূরা বাকারা, আয়াত ২৬৭। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে একনিষ্ঠ নিয়ত ও কুরআন সুন্নাহর বিধিবিধান মেনে তারই সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনের জন্য কোরবানি করার তাওফিক দান করুন। আমিন।